নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমানের বুদবুদের অন্তর্গত ভরতপুর গ্রামে। এই গ্রামটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হলেও এই গ্রামটির অন্য একটি বিশেষত্ব হলো এখানে আবিষ্কৃত হয়েছে বৌদ্ধ মনেস্ট্রি। বৌদ্ধ স্তূপ কিন্তু আবিষ্কৃত হয়েছে 1972 এবং 75 সালে কিন্তু এই জায়গাটার খনন কার্য করা হয় এবং খনন কার্যের ফলে কিন্তু এই স্তূপের হদিশ মেলে। খনন কার্যের ফলে কিন্তু এই স্তূপটির আবিষ্কার করে সেখানকার মানুষজন। আবার 52 বছর পর 23 সালে কিন্তু আবার নতুন করে খনন কার্য করার ফলে কিন্তু নতুন করে আবার কিন্তু এই স্তূপ থেকে নতুন জিনিসপত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আসুন আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই স্তূপটি কিভাবে খনন কার্য করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকবিদদের কথায় এখানে কিন্তু মানে লোকালয় কিন্তু ছিল। এই জায়গায় কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা কিন্তু এখানে মোক্ষ অর্জন করবার জন্য এই জায়গায় কিন্তু তারা বসতি স্থাপন করেছিল। পানাগড় থেকে প্রায় 4 মাইল দূরে অবস্থিত হচ্ছে দামোদর নদ এবং এই দামোদর নদের তীরবর্তী অঞ্চলে কিন্তু এই স্থপতিটা এই বৌদ্ধ স্তূপটি কিন্তু গড়ে উঠেছে, বৌদ্ধ মনেস্ট্রিটা কিন্তু গড়ে উঠেছে। আর এটার ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে দামোদর নদের যে ঘন ঘন বন্যা। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে দামোদর নদকে বা দামোদর নদীকে বলা হয় দুঃখের নদী। এই দুঃখের নদীর কারণ হচ্ছে এই যে এই ভেঙে যাওয়া ইটের স্থপতি, অর্থাৎ এখানে ঘন ঘন বন্যার কারণে কিন্তু এই স্থপতির পরিণত হয়েছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার ইতিহাসকে আমি আবার নতুন করে বাঁচছি মনে হচ্ছে। এই জায়গাটিকে কিন্তু সংরক্ষিত রাখার জন্য কিন্তু সরকার নতুন করে আবার প্রয়াস শুরু করেছে এবং গ্রামবাসীদের তারা চাইছে যে এই জায়গাটা সংরক্ষণ করা হোক এবং একটা পর্যটন শিল্প গড়ে উঠুক এবং যাতে তাদের আর্থসামাজিক একটা স্থিতিশীলতা এটার থেকে তারা আশা করছে। এই জায়গাটি দেখুন কত বিশাল একরের জায়গা, যেটা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণার থেকেও এবং অন্যান্য যে বৌদ্ধ স্তূপগুলি রয়েছে সেই বৌদ্ধ স্তূপগুলির থেকেও কিন্তু বিশাল। এই অঞ্চলটি প্রাচীন বৌদ্ধ, মৌর্য এবং পাল সাম্রাজ্যের একটি কেন্দ্র ছিল যখন মহাযান এবং ভাজরাযান পাঠশালা প্রবৃদ্ধি লাভ করে। 16-17 শতাব্দীর মধ্যে দক্ষিণ পূর্ব বাংলা তখন মারুক ইউ বৌদ্ধ রাজ্যের শাসনে অধীন ছিল। দেখতে পাচ্ছেন এই যে ইটের গাঁথনিটা, এই গাঁথনিটা হচ্ছে 32 গাঁথনির আদলে কিন্তু এই গাঁথনিটা করা হয়েছে। অর্থাৎ উড়িষ্যার যে রত্নগিরি বৌদ্ধ স্তূপটি রয়েছে সেই বৌদ্ধ স্তূপের আদলে কিন্তু এই স্ট্রাকচারটা করা। অর্থাৎ এখানে কিন্তু বৌদ্ধ ভিক্ষুক, বৌদ্ধ সন্ন্যাসীরা বসবাস করতেন, তার কিন্তু নিদর্শন গবেষকরা জানিয়েছে। স্থান কিন্তু এই জায়গায় ছিল। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা হচ্ছে ইতিহাসের একটা খাজানা। এখান থেকে কিন্তু অত্যন্ত মূল্যবান জিনিসপত্র, প্রাগৈতিহাসিক দিনের কিন্তু জিনিসপত্র আমরা পেতে পারি এবং এই জায়গাটা সংরক্ষণের ফলে কিন্তু একটা পর্যটন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্ধুরা, এই সেই জায়গা, এখান থেকে কিন্তু বৌদ্ধ মূর্তি এবং বিভিন্ন আসবাবপত্র কিন্তু এই জায়গা খনন কার্যের ফলে এখান থেকে কিন্তু সেই বৌদ্ধ মূর্তি এবং সেই আসবাবপত্র কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছিল। এখন সেগুলো কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সুরক্ষিত রয়েছে। গ্রামবাসীদের কথায় এই জায়গাটা যদি আরো খনন করা হয়, ঐতিহাসিক যুগের কিন্তু আরো নিদর্শন কিন্তু এখান থেকে মিলবে বলে তাদের ধারণা। এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো এরকম ভিডিওতে। থ্যাংক ইউ।